গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন যাচ্ছি আন্দুলের রাজবাড়ির উদ্দেশ্যে। ওখানে রাজবাড়ির পাশাপাশি জমিদার বাড়ি, অন্নপূর্ণা দেবীর মন্দির, শিব মন্দির ওখানে আছে আন্দুলের। তো চলুন যাওয়া যাক। এখন টোটোয় করে যাচ্ছি রাজবাড়ির জন্য। এখানে আমরা নামবো। এটাই হচ্ছে আন্দুল রাজবাড়ির বিশ্ববিখ্যাত মাঠ। এখানে এখন আপাতত খেলা চলছে, তবে তাথের বর্ণনায় জানলাম এখানে অনেকেই প্রেম করতেও আসে। এই যে পুরো শতদল ইনস্টিটিউশনটা দেখলেন, এটা সবটা মিলিয়ে অ্যাকচুয়ালি রাজবাড়ি, কিন্তু এদিকটায় এখন একটু ইনস্টিটিউশনের কাজকর্ম চলে, আর এই দিকগুলো এখন রেনোভেট করা হয়নি। তো চলুন ওদিকটাতেও যাওয়া যাক। ওদিকের অংশটা তো ভালো করে দেখাতে পারছি না এই সাইড দিয়ে, কারণ এতটাই বড়। এই যে এই সাইডটা চলে এলাম হাঁটতে হাঁটতে। এই সাইডটায় দেখতেই পাচ্ছেন কিছু জামাটা কাপড় ঝুলছে, মানে এই সাইডে কয়েকটা ঘর নাকি ভাড়ায় দেওয়া হয়। তো এই ভাড়ায় থাকার জন্য অনেকটা টাকাই পে করতে হয়। যাই হোক, এই যে লাল মতন দেয়াল দেখতে পাচ্ছেন, আর সেদিকটাতে কালো দরজা কিন্তু তালা মারা। এটা হচ্ছে ঠাকুরের দালান আর কি রাজবাড়ির। তো একমাত্র দুর্গাপুজোর সময় এটা খোলা হয়, বাদবাকি সময় বন্ধই থাকে। ভাগ্যবশত আপনাদেরকে ভেতরে ওইভাবে ঠাকুর দালানটাও দেখাতে পেরেছি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যতটা পারলাম ভেতরে দেখানোর চেষ্টা করলাম। এই যে সেই দূরে এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটাই রাজবাড়ি আন্দুলের যে অন্নপূর্ণা মন্দির, সেটা চূড়া আর কি। তো চলুন ওই অন্নপূর্ণা মন্দিরের ওখানে যাই। তো ওর ভেতরে শিব মন্দির আরে রয়েছে। বেশ ভালো লাগছে, ভিউটা পুরোটা দেখা যাচ্ছে। তাই আপনাকে বাইরের দিক দিয়ে পাঁচিলের এই পার দিয়ে এসে ভিউটা দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যে অন্নপূর্ণা দেবীর মন্দিরের কাছেই। মন্দির চত্বরে গান শোনা যাবে না, কোনো সাইকেল টাইকেল বাইক রাখা চলবে না, কোনো রকম আড্ডা গল্প করা চলবে না। মন্দির পবিত্রতা রক্ষা করুন। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। ওখানে কে ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, সেগুলো লেখা আছে। ওখানে কে যেন অলরেডি পুজো করছে। আচ্ছা, এদিকের পুরো পাটটাতেই শিব ঠাকুর রয়েছে আর কি।
চলুন আমরাও সে উপরটায় উঠি, দালানটাতে। এটাই প্রধান অন্নপূর্ণা ঠাকুর। সামনে দেখতেই পাচ্ছেন কতগুলো ছোটো ছোটো করে শিব ঠাকুর রয়েছে। এদিকে সবগুলোতেই মানে এই দুপাশে যেগুলো মানে রং করা নেই, মাজা ঘষা করে করা হয়েছে, এই সব কটাগুলোতেই শিব ঠাকুরই রয়েছে। কিন্তু এখানে লেখা আছে কোনো শিবঘরে ঢুকে ধূপ জ্বালানো বাতি জ্বালানো যাবে না। কিন্তু অনেকে এখানে দেখাচ্ছে, জাস্ট দেখেই চলে যাচ্ছে, ওখানে রেখে দিচ্ছে। যারা দেখাচ্ছে ওরা হচ্ছে এই রাজবাড়ির, আচ্ছা, তারা পালি করে পুজো করে। দেখানো যাবে না মানে আমরা সাধারণ মানুষের হাতে এরকম কিছু না করি। আর ওখানে যারা দেখাচ্ছে দেখতে পেলেন তারা হচ্ছে রাজবাড়িরই লোকজন। সো ওরা ডেইলি বেসিসে এই মানে জাস্ট ঠাকুরকে একটু ধূপগুলো দেখিয়ে চলে যায় আর কি। ওখানে দেখছেন তো ওর ঠাকুরকে কিন্তু দেখালো, কিন্তু এখানে কোথাও ধূপধুনো আর রেখে দিচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। আমরা সাধারণ মানুষরা কী করবো, ওখানেই হয়তো বাতিটাকে জ্বালিয়ে রেখে দিয়ে চলে গেলাম। তো সেই জিনিসগুলো করা যাবে না আর কি। যেগুলো সবগুলোতেই শিব ঠাকুরই আছে, শুধু মাঝখানটায় খুব বড় করে অন্নপূর্ণা দেবী আছে। এইগুলো কি পরে করা হয়েছে নাকি মানে রেনোভেট করা হয়েছে সুন্দর করে, যাতে ক্ষয়ক্ষতি না হয় আর কি। ভালো আগে থেকে, শুধু এই পোর্শন দুটো একটু বাকি রেনোভেট করা। তো ঠিক আছে, ওটাও ধীরে ধীরে হয়ে যাবে। তো যাই হোক, এখানে অন্নপূর্ণা দেবী ঠাকুর তো দেখানো হয়েই গেল, সাথে শিব ঠাকুরও। তো এবার যাব আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে। এই যে রাজবাড়ি থেকে 1 মাস 2 মাস করে যে পালি করে, তো তারা এরকম করে পুজো দেওয়ার পর শেষে একটা করে নিজের ইচ্ছা মতন দুঃখ কষ্ট বলে বা কোনো রকম উইশ লিস্ট থাকলে, অনেকে যেরকম যার যেটা চাওয়া পাওয়া সেরকম সেগুলো পূরণ করার জন্য এইটাই তো দেখালাম প্রথমেই। মানে এখানটাতে প্রচণ্ড পরিমাণে পায়রা, দেখতেই পাচ্ছেন কত পালক পালক পালক। এই উপর দিকে দেখা যাবে কালো কালো, দেখুন আচ্ছা, বাহ এই সাইড জুড়ে আছে। আর এখানটাতে রথ রয়েছে ছোট্ট করে, কিন্তু এখন চাপা আছে স্বাভাবিকভাবে, যাতে ধুলো ময়লা বেশি না পড়ে। আর যা ঢোকার সময় আমাকে ম্যানেজিং কমিটির দেখাতে পারলাম, যাওয়ার সময় এটার অন্নপূর্ণা মাতা আছে, শ্রী শ্রী গোপাল ভিউ, যেটা প্রথমে তুমি দেখিয়েছিলে ফটোর পাশে, ওখানে গোপাল রাখা আছে। আর এটা হচ্ছে তার রথ আর শিব ঠাকুর। আচ্ছা,
বাবা 11:30 বেজে গেল। যাই হোক, চলুন জমিদার বাড়ির উদ্দেশ্যে যাই। এটা যাওয়ার সময়ও জমিদার বাড়ি পেয়েছিলাম, কিন্তু তখন ভিডিও টিডিও করার টাইম পাইনি, কারণ একেবারে চলে গিয়েছিলাম রাজবাড়িতে টোটো করে, যেহেতু টোটো ধরেছিলাম তাই। তো এদিক দিয়ে এসে হাঁটার পথে আপনাকে ভালো করে দেখাবো বলে তাই তখন আগে জমিদার বাড়ি দেখায়নি, পরে দেখাচ্ছি। এই যা জমিদার বাড়িটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইটা এই পোর্শনটাও, যেটা এই যে শিক্ষা ভবন দেখতে পাচ্ছেন, এই পোর্শনটাও জমিদার বাড়িরই অংশ। তবে এদিকটা তো চলুন, এই যে বললাম এই শিশু ভবনটা অনেক আগে দিয়ে দিয়েছে, 1980 সালে, দেখতেই পাচ্ছেন লেখাই আছে। রেনোভেট করে বাচ্চাদের স্কুল করে দিয়েছে, দিকটাই ভালোই করেছে। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপর দিয়ে যাওয়া যায়, তো ওগুলো অবশ্যই আমাদেরকে ঢুকতে দেবে না, তো নিচটাই লোকজন দেখতে আসে আর কি। বাহ, কত পদ্ম! এখানে অনেক সাপ আছে, স্বাভাবিক ব্যাপার, সাপ তো থাকবেই। সকালবেলা পুরো সব বাই গাইস, দেখা হবে পরের এক নতুন ভিডিওর মাধ্যমে।